বিভিন্ন শাসকদের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কীর্তি পার্ট 3। ওকে, আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। অলরেডি 2টা পার্ট আমি আপলোড করে ফেলেছি, কারণ এই হিউজ জায়গাটার মধ্যে প্রাগৈতিহাসিক থেকে 47 পর্যন্ত যে জায়গাটা, এখানে কার বাপের নাম কি, কার দাদার নাম কি, এগুলো দিয়ে ভরানো, কিন্তু প্রশ্ন আসে স্পেসিফিক 3টা জায়গা থেকে। যে জায়গাটার পার্ট 1 পার্ট 2 আমি আলোচনা করেছি, আজকে পার্ট 3। আপনি যদি এই 3টা জিনিস, আমি খুব টেকনিক্যালি জিনিসগুলো আলোচনা করছি, আপনি মজায় মজায় শেখানোর চেষ্টা করছি, আপনি একটু মাথায় রাখলে এখান থেকে 1 মার্ক কমন পাবেন। সো পার্ট 3 তে প্রথম আমরা যার সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে শেরশাহ এবং যার প্রকৃত নাম ছিল হচ্ছে ফরিদ খান। ওকে, সো তার কি কি আমাদের কীর্তি ছিল? প্রথম যে কীর্তি ছিল সেটা হচ্ছে সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা ট্রাক আসছে আর কি, এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ওকে, তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এই ফরিদ খান বা শেরশাহর একটা অন্যতম কীর্তি। এরপরে ইনি হচ্ছে ডাক ব্যবস্থার প্রচলনা করেন বা চালু করেন এবং দাম নামক রূপার মুদ্রা প্রচলন করেন। আপনাদের হয়তো বা মনে আছে, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে প্রতীকী তামার মুদ্রা কিন্তু প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। তুগলক তামার মুদ্রা, তুতা আমরা বলেছিলাম যে তুগলক তামার মুদ্রা, কিন্তু রূপার মুদ্রা, এই যে দাম নামক রূপার মুদ্রা চালু করেন কে? এই রূপার মুদ্রা কিন্তু চালু করেন শেরশাহ। এরকম কিছু কনফিউজিং জিনিস আছে, এই কনফিউজিং জিনিসগুলো একটু পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বেন, কারণ দেখবেন যে কাছাকাছি জিনিসগুলো একজন, একটা লালবাগ কেল্লা একজন, আবার লাল কেল্লা একজন, যেমন লাল কেল্লা শাহজাহান, বুঝছেন? এইভাবে করে কিন্তু এগুলা কনফিউশন হয়। এই কনফিউশনগুলো একটু পড়ার সময় ভালোভাবে টুকে রাখবেন, তাহলে মার্ক ক্যারি করতে সমস্যা হবে না। এরপরে আমরা আসি শাহ সুজা। এই শাহ সুজা হচ্ছে চকবাজারের বড় কাটরা। দেখেন, বড় কাটরা, ছোট কাটরাও কিন্তু আছে। ছোট কাটরা কে করেছে বলেন তো? এই যে শায়েস্তা খাঁ, এই যে ছোট কাটরা, ঠিক আছে? তাহলে বড় কাটরা একজন, ছোট কাটরা আরেকজন। এই জায়গাগুলো খুবই স্পেসিফিক ভাবে মনোযোগ দিয়ে আমাদের একদম ফাইন্ড করে পড়তে হবে। তাহলে শাহ সুজায়ের কাজ ছিল চকবাজারের বড় কাটরা। এরপরে লাস্ট হচ্ছে শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁয়ের সময় আমরা জানি যে শায়েস্তা খাঁয়ের সময় খুবই 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 আনন্দে ছিল মানুষ, 1 টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো। তাহলে ওনার সময়ে, শায়েস্তা খানের সময় চট্টগ্রামের নাম ছিল হচ্ছে ইসলামাবাদ। ঢাকার চক বাজার উনি নির্মাণ করেন, ছোট কাটরা নির্মাণ করেন, চক মসজিদ নির্মাণ করেন এবং 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন। এখন কথা হচ্ছে, এটা কিন্তু 60 গম্বুজ মসজিদ না। আপনারা কুষ্টিয়ার যে 60 গম্বুজ মসজিদ, সেটা কিন্তু না, এটা হচ্ছে মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদ। এটা 7, ওটা 60। ওকে, 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন এবং লালবাগ কেল্লা কিন্তু এই শায়েস্তা খাঁ নির্মাণ করেন। এবং লালবাগ কেল্লায় তার যে কন্যা আছেন পরি বিবি, যার অরিজিনাল নাম হচ্ছে ইরান দূত, তার কিন্তু সেখানে মাজার রয়েছে। সো আমরা গতদিন কিন্তু দেখেছিলাম যে লাল কেল্লা স্থাপন করছে কে? লাল কেল্লা স্থাপন করেছে হচ্ছে সম্রাট শাহজাহান, আর লালবাগ কেল্লা কিন্তু শায়েস্তা খান, যেখানে পরি বিবি বা হচ্ছে ইরান দূতের মাজার রয়েছে। সো এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং কিছু কনফিউজিং জিনিস ছিল, যেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি এই 3টা ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে আপনারা 1 মার্ক কমন পাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম অসংখ্য ভিডিও প্রতিনিয়ত আমি আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে যাচ্ছি। আপনারা আমাদের পেজটাকে লাইক করে রাখবেন এবং ভিডিওগুলোকে শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, যাতে পরবর্তীতে দেখে আপনারা এই কনফিউশনগুলো দূর করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।